রাত 12:38। ঢাকার বাইরে বহু বছর ধরে বন্ধ হয়ে থাকা একটি পুরনো মেট্রো টানেল। সরকারি নথিতে লেখা আছে, একটি ভয়াবহ দুর্ঘটনার পর টানেলটি স্থায়ীভাবে সিল করে দেওয়া হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, দুর্ঘটনার কোনো ছবি, কোনো ভিডিও বা বিস্তারিত রিপোর্ট কোথাও নেই। সাংবাদিক নেহাল এই রহস্যের সত্যতা জানতে ক্যামেরাম্যান রায়হানকে নিয়ে টানেলের ভেতরে ঢোকে। টানেলের মুখে বড় বড় অক্ষরে লেখা, ভেতরে প্রবেশ নিষেধ, আলো নিভে গেলে কখনো নিজের ছায়ার দিকে তাকাবেন না। রায়হান হেসে বলল, মানুষকে ভয় দেখানোর জন্য এসব লেখা হয়েছে। দুজনেই ভেতরে ঢুকে পড়ল। টানেলের বাতাস অস্বাভাবিক ঠান্ডা, দেয়াল ভেজা, কোথাও কোনো শব্দ নেই, শুধু তাদের পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ টানেলের ভেতরে একটি পুরনো ট্রেন দেখা গেল, মরিচা ধরা, জানালাগুলো ভাঙা। মনে হচ্ছে বহু বছর ধরে কেউ এটাকে স্পর্শও করেনি। নেহাল ক্যামেরা নিয়ে ট্রেনের ভেতরে উঠতেই একটি আসনের নিচে পুরনো একটি মোবাইল ফোন দেখতে পেল। অবিশ্বাস্যভাবে ফোনটিতে এখনও চার্জ আছে। ফোন খুলতেই একটি ভিডিও চালু হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন শ্রমিক টানেলের ভেতরে কাজ করছে। হঠাৎ তাদের একজন চিৎকার করে উঠল, ওটা কার ছায়া? ক্যামেরা মাটির দিকে ঘুরতেই দেখা গেল একজন মানুষের পাশে দুটি ছায়া, কিন্তু সেখানে একজনই দাঁড়িয়েছিল। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। রায়হান হেসে বলল, এডিট করা ভিডিও। ঠিক তখনই টানেলের সব আলো নিভে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কয়েক সেকেন্ড পর জরুরি লাল আলো জ্বলে উঠল। নেহাল মাটির দিকে তাকিয়ে জমে গেল। তার নিজের পাশে আরেকটি ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু সামনে কেউ নেই। ছায়াটি ধীরে ধীরে নড়ছে, যেভাবে নেহাল নড়ছে সেভাবে নয়, বরং নিজের ইচ্ছা মতো। হঠাৎ লাল আলো আবার নিভে গেল। আলো ফিরে আসতেই সেই অতিরিক্ত ছায়াটি নেই। রায়হান বলল, তুই এত ফ্যাকাশি হয়ে গেছিস কেন? নেহাল কিছু বলল না। সে জানে সে যা দেখেছে সেটা বাস্তব। দুজন যখন টানেলের আরও গভীরে পৌঁছালো, তখন তারা একটি লোহার দরজা দেখতে পেল। দরজার ওপরে শুকিয়ে যাওয়া রক্ত দিয়ে লেখা, ছায়াকে বাইরে যেতে দিও না। নেহাল দরজাটি ঠেলে খুলতেই ভেতরে সারি সারি কঙ্কাল। সবগুলোর মাথার খুলি অক্ষত, কিন্তু আশ্চর্যের বিষয়, একটিও কঙ্কালের নিচে কোনো ছায়া নেই। ঠিক তখনই তাদের পেছন থেকে ভেসে এলো কারো ফিসফিসানি, এবার তোমাদের ছায়া আমাদের হবে। দুজন একসঙ্গে ঘুরে দাঁড়াতেই দেখল টানেলের দেয়াল জুড়ে শত শত কালো ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে একটিও মানুষ নেই। দেয়াল জুড়ে শত শত কালো ছায়া, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। নেহাল আর রায়হান কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তাদের বুকের ধুকপুকানি ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ একটি ছায়া দেয়াল থেকে আলাদা হয়ে মেঝেতে নেমে এলো। তারপর আরেকটি, আরেকটি। ধীরে ধীরে সব ছায়া তাদের দিকে এগোতে শুরু করল। দৌড়! চিৎকার করে উঠল রায়হান। দুজন প্রাণপণে দৌড়াতে লাগল, কিন্তু যতই তারা সামনে যাচ্ছে, টানেল যেন আরও দীর্ঘ হয়ে যাচ্ছে। হঠাৎ রায়হান থেমে গেল। নেহাল পেছনে তাকিয়ে দেখল রায়হানের পায়ের নিচে কোনো ছায়া নেই। এক মুহূর্ত আগেও ছিল, এখন নেই। রায়হানের মুখ ফ্যাকাশে। নেহাল, আমার ছায়া কোথায়? কথাটা শেষ হতেই তার শরীর কাঁপতে শুরু করল। তার চোখ ধীরে ধীরে কালো হয়ে গেল। তারপর সে মাথা তুলে এমন এক হাসি দিল, যেটা মানুষের হাসি হতে পারে না। নেহাল বুঝে গেল, ওটা আর রায়হান নেই, কিছু একটা ওর ছায়া নিয়ে নিয়েছে। নেহাল একা দৌড়ে টানেলের শেষ প্রান্তে পৌঁছাল। সেখানে একটি কন্ট্রোল রুম, ধুলোয় ঢাকা, ভাঙা কম্পিউটার আর একটি পুরনো হার্ড ড্রাইভ। কাপা হাতে সেটি চালু করতেই বহু বছর আগের একটি ভিডিও ফুটেজ সামনে ভেসে উঠল। ভিডিওতে দেখা গেল টানেল নির্মাণের সময় শ্রমিকরা মাটির গভীরে একটি অদ্ভুত কালো পাথর খুঁজে পায়। পাথরটি আয়নার মতো চকচক করছিল, কিন্তু তার ভেতরে মানুষের প্রতিচ্ছবি নয়, মানুষের ছায়া দেখা যাচ্ছিল। বিজ্ঞানীরা সেটি গবেষণার জন্য ল্যাবে নিয়ে যায়। সেখানেই ভুলটা হয়। পাথরটি কোনো সাধারণ পাথর ছিল না, এটি এমন এক অজানা বস্তু যা মানুষের ছায়াকে শরীর থেকে আলাদা করতে পারত, আর একবার ছায়া আলাদা হয়ে গেলে সেটি নিজের অস্তিত্ব তৈরি করত। ভিডিও শেষ অংশে একজন বিজ্ঞানী আতঙ্কিত কণ্ঠে বলছিল, ওরা ভূত নয়, ওরা আমাদের ছায়া। ছায়া শরীর ছেড়ে বেরিয়ে গেছে। যদি মূল পাথরটি ধ্বংস না করা হয়, ওরা বাড়তেই থাকবে। ভিডিও শেষ। নেহাল বুঝতে পারল সেই কালো পাথর এখনও কোথাও আছে। ঠিক তখনই কন্ট্রোল রুমের পেছনে দেয়াল ভেঙে পড়ল। ও পাশে একটি বিশাল গুহা। গুহার মাঝখানে ভাসছে সেই কালো পাথর।
তার চারপাশে অসংখ্য কালো ছায়া ঘুরছে, আর তাদের মাঝে দাঁড়িয়ে আছে রায়হান, অথবা রায়হানের শরীর, কারণ তার চোখে আর কোনো মানবতা নেই। তুই দেরি করে ফেলেছিস নিহাল। রায়হানের মুখে অন্য কারো কণ্ঠস্বর। আমরা মুক্ত হতে চলেছি। হঠাৎ সব ছায়া একসঙ্গে এগিয়ে এলো। নিহাল মাটিতে পড়ে থাকা একটি লোহার রড তুলে নিল, কিন্তু সে জানত ছায়ার বিরুদ্ধে রড কোনো কাজে আসবে না। তার চোখ পড়ল উপরের বৈদ্যুতিক লাইনের দিকে। বহু বছরের পুরনো হলেও তাতে এখনও বিদ্যুৎ আছে। সে দ্রুত কন্ট্রোল প্যানেলের দিকে ছুটল। পেছন থেকে শত শত ছায়া তার দিকে ধেয়ে আসছে। শেষ মুহূর্তে সে জরুরি পাওয়ার সুইচ চালু করে দিল। এক বিকট শব্দ, নীল আলোয় পুরো গুহা ভরে গেল। বিদ্যুতের তীব্র ঝলক সরাসরি কালো পাথরে আঘাত করল। পাথরটিতে ফাটল ধরল, একটি, দুটি, তারপর থাম। প্রচণ্ড বিস্ফোরণে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সব কালো ছায়া চিৎকার করে উঠল। গুহা কাঁপতে লাগল, দেয়াল ভেঙে পড়তে শুরু করল। রায়হান মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখ আবার স্বাভাবিক। কয়েক সেকেন্ডের মধ্যে সব ছায়া ধোঁয়ার মতো মিলিয়ে গেল। 3 দিন পর সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হল, বন্ধ ট্যানেলের নিচে অজানা গুহা এবং গোপন গবেষণার প্রমাণ পাওয়া গেছে। সরকার পুরো এলাকা স্থায়ীভাবে সিল করে দেয়। সবকিছু শেষ হয়ে গেছে, অন্তত সবাই তাই ভেবেছিল। 1 সপ্তাহ পরে নিজের ভিডিও এডিট করছিল নিহাল। হঠাৎ কম্পিউটারের স্ক্রিনে নিজের একটি ফ্রেম দেখে সে থেমে গেল। ফ্রেমে সে একা দাঁড়িয়ে আছে, কিন্তু মাটিতে তার পাশে 2টি ছায়া। একটি তার নিজের, আরেকটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছে। নিহাল বারবার কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। একটি ফ্রেমে সে একা দাঁড়িয়ে, কিন্তু মাটিতে 2টি ছায়া। একটি তার নিজের, অন্যটি ধীরে ধীরে মাথা তুলে ক্যামেরার দিকে তাকাচ্ছে। নিহাল ভেবেছিল এটা ভিডিওর ত্রুটি, কিন্তু ভিডিওটি অন্য কম্পিউটারে চালাতেই একই দৃশ্য দেখা গেল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। ফোন ধরতেই ওপাশ থেকে কাঁপা কণ্ঠে রায়হান বলল, নিহাল, আমার ছায়াটা আবার ফিরে এসেছে, কিন্তু এটা আমার কথা শুনছে না। কথা শেষ হতেই লাইন কেটে গেল। নিহাল সঙ্গে সঙ্গে রায়হানের বাড়ির দিকে ছুটল। বাড়িতে পৌঁছে সে যা দেখল তা আরও ভয়ঙ্কর। রায়হান অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে, কিন্তু দেয়ালে তার ছায়া দাঁড়িয়ে আছে, আর ছায়াটা ধীরে ধীরে হাত নাড়ছে। যদিও রায়হানের শরীর একদম স্থির। ঠিক তখনই ঘরের বাতি নিভে গেল। অন্ধকারের মধ্যে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ, মূল পাথর ধ্বংস হয়েছে, কিন্তু তার ভেতরে আটকে থাকা শেষ ছায়াটি বেরিয়ে গিয়েছিল। নিহাল বুঝল বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে একটি ছায়া তার ক্যামেরার ভেতরে আশ্রয় নিয়েছিল। সেই কারণেই ভিডিওতে দ্বিতীয় ছায়াটি দেখা যাচ্ছিল। সে দ্রুত ক্যামেরাটি বের করল। ক্যামেরা চালু করতেই স্ক্রিনে দেখা গেল কালো ছায়াটি ভেতর থেকে বেরোয়ার চেষ্টা করছে। ক্যামেরার নিচে ছোট্ট একটি লেখা ভেসে উঠল, আলোই আমার মৃত্যু। নিহাল হঠাৎ সব বুঝে গেল। সে ঘরের সব জানালা খুলে দিল। তারপর স্টোর রুম থেকে একটি শক্তিশালী ফ্ল্যাট লাইট এনে ক্যামেরার সামনে বসিয়ে দিল। রায়হান জ্ঞান ফিরে পেয়ে চিৎকার করে উঠল, না, ও বেরিয়ে আসছে। ক্যামেরার স্ক্রিন ফেটে কালো ধোঁয়ার মতো ছায়াটি বাইরে বেরিয়ে এলো। এক মুহূর্তেই পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ছায়াটি মানুষের আকৃতি নিয়ে ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগল। নিহাল ফ্ল্যাট লাইটটি পুরো শক্তিতে চালু করে দিল। তীব্র সাদা আলো সরাসরি ছায়াটির ওপর পড়তেই সেটি বিকট চিৎকার শুরু করল। তার শরীর ভেঙে কালো ধোঁয়ায় পরিণত হতে লাগল। কয়েক সেকেন্ডের মধ্যে সেই ধোঁয়াও মিলিয়ে গেল। একই সঙ্গে ক্যামেরাটি নিজে থেকেই আগুন ধরে পুড়ে ছাই হয়ে গেল। ঘরের সব বাতি আবার স্বাভাবিক হয়ে উঠল। রায়হান মাটির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, দেখ। নিহাল নিচে তাকিয়ে দেখল, দুজনেরই মাত্র একটি করে ছায়া, এর বেশি নয়। কয়েক মাস পর সরকার পুরনো টানেলকে সম্পূর্ণ কংক্রিট দিয়ে বন্ধ করে দেয়। গুহার সব নথি ধ্বংস করা হয়। ঘটনাটি সরকারি ইতিহাসে অজানা ভূতাত্ত্বিক দুর্ঘটনা হিসেবে লেখা হয়। কিন্তু নিহাল আর রায়হান জানত, সেদিন তারা কোনো ভূতের মুখোমুখি হয়নি। তারা লড়েছিল এমন এক অন্ধকার শক্তির বিরুদ্ধে, যে মানুষের শরীর নয়, ছায়া চুরি করত। সেই রাতের পর আর কখনো কোথাও কালো ছায়ার কোনো ঘটনা ঘটেনি।